হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে কিছু ওয়ার্ড রয়েছে ওয়ানা, গনা, ডানা, গটা, লেমি। আপনারা নিশ্চয়ই অনেক সময় ইংরেজি কথাবার্তায় এগুলোর ব্যবহার শুনেছেন, কিন্তু আমরা অনেকেই এগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে জানি না। তো এই ভিডিওতে এদের ব্যাপারে আমি ডিটেলে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আছে ওয়ানা। বন্ধুরা, ওয়ানা হচ্ছে ওয়ান টু এর কন্ট্রাডিকশন, ওয়ান টু। তো আমরা জানি এই ওয়ান্টের মানে হচ্ছে চাওয়া। তো কোনো কিছু করতে চাওয়া অর্থে হচ্ছে আমাদের ওয়ান টু এর ব্যবহার হয়। আর ওয়ানা হচ্ছে ওয়ান টু এর শর্ট ফর্ম, ঠিক আছে। তো ওয়ান টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো যেমন আমরা যদি বলি আমি দার্জিলিং যেতে চাই, তো আমি দার্জিলিং যেতে চাই, তো কোনো কিছু করতে চাওয়া এরকম বোঝানো হচ্ছে। তো করতে চাওয়া অর্থে আমরা প্রথমে ওয়ান টু এর ব্যবহার করতে পারি। কি বলতে পারি? আই ওয়ান্ট টু গো টু দার্জিলিং। তো এই আই ওয়ান্ট টু গো টু দার্জিলিং এবং এই ওয়ান টুকে আমরা ওয়ানা বলতে পারি। আই ওয়ানা গো টু দার্জিলিং। এরপর যদি বলি আমরা ফুটবল খেলতে চাই, তো এখানেও কোনো কিছু করতে চাওয়া বোঝাচ্ছে। আমরা ফুটবল খেলতে চাই, তো প্রথমে আমরা বলতে পারি আই ওয়ান্ট টু প্লে ফুটবল। তো এই ওয়ান টুকে আমরা ওয়ানা বলতে পারি আই ওয়ানা প্লে ফুটবল। আই ওয়ানা প্লে ফুটবল। তো এরপরে আমি গিটার বাজাতে চাই। আই ওয়ান্ট টু প্লে দ্য গিটার। বা বলতে পারি আই ওয়ানা প্লে গিটার, প্লে দ্য গিটার, ঠিক আছে। তো ওয়ানার পরেই কিন্তু আমাদের হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো ওয়ানা আমাদের কোনো কিছু করতে চাওয়া অর্থে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। তো কোনো কিছু করতে চাওয়া এরকম অর্থ হচ্ছে আমরা ওয়ানার ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আরেকটা কথা, এগুলো হচ্ছে আমাদের ইনফর্মালি ব্যবহার হয়, অর্থাৎ ফর্মালি এগুলো আমাদের ব্যবহার হয় না। যেমন আপনি রাইটিংয়ের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবেন না, বা ফর্মালি কারোর সঙ্গে কথাবার্তা বলার সময় এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। এগুলো আপনি ইনফর্মালি ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে আমাদের ইনফর্মাল ওয়ার্ড। তো এরপরে আছে গনা। গনা হচ্ছে গোয়িং টু এর কন্ট্রাডিকশন, গোয়িং টু। তো বন্ধুরা, কেউ কোনো একটি কাজ করতে যাচ্ছে এরকম বোঝাতে গোয়িং টু এর ব্যবহার হয়। আর গনা হচ্ছে গোয়িং টু এর শর্ট ফর্ম। যেমন আমি কাজটি করতে যাচ্ছি, তো কোনো একটি কাজের কথা বলছেন যে আমি কাজটি করতে যাচ্ছি, তো প্রথমে আপনারা বলতে পারেন আই অ্যাম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে যাচ্ছি। তো এই গোয়িং টু এর জায়গায় আপনি গনা ব্যবহার করতে পারেন। আই এম গনা ডু দ্য ওয়ার্ক। এরপরে সে ফুটবল খেলতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু প্লে ফুটবল। তো এটাকে আপনারা গোয়িং টু এর জায়গায় গনা বলতে পারেন। হি ইজ গনা প্লে ফুটবল। এরপরে আমরা তার জন্মদিন পালন করতে যাচ্ছি। উই আর গোয়িং টু সেলিব্রেট হিজ বার্থডে। তো এই গোয়িং টু এর জায়গায় আমরা গনার ব্যবহার করতে পারি। উই আর গনা সেলিব্রেট হিজ বার্থডে। তো বুঝতে পেরেছেন কোথায় গনার ব্যবহার হয়। গোয়িং টু এর জায়গায় আমরা গনা ব্যবহার করতে পারি, অর্থাৎ গনা হচ্ছে গোয়িং টু এর কন্ট্রাডিকশন।
তো কেউ কোনো কিছু করতে যাচ্ছে এরকম অর্থে গোয়িং টু এবং এর কন্ট্রাডিকশন গনার ব্যবহার হয়। তো এরপরে আছে লেমি। বন্ধুরা লেমি হচ্ছে লেট মি এর কন্ট্রাডিকশন, লেট মি। তো লেটের মাধ্যমে হচ্ছে আমরা অনুমতি নেওয়া বা দেওয়া বোঝাই। তো লেট মি আমাকে কোনো কিছু করতে দাও এরকম অর্থে ব্যবহার হয়, ঠিক আছে। তো লেমি হচ্ছে লেট মি এর কন্ট্রাডিকশন। যেমন আমাকে কাজটি করতে দাও, তো এটা আপনারা প্রথমে বলতে পারেন যে লেট মি ডু দ্য ওয়ার্ক। তো এটাকে আপনারা লেট মি এর জায়গায় লেমি বলতে পারেন, লেমি ডু দ্য ওয়ার্ক, লেমি ডু দ্য ওয়ার্ক। আমাকে সেখানে যেতে দাও, লেট মি গো দেয়ার, লেট মি গো দেয়ার। বা বলতে পারেন লেমি গো দেয়ার, লেমি গো দেয়ার। এরপরে আমাকে ফুটবল খেলতে দাও, লেট মি প্লে ফুটবল, লেট মি প্লে ফুটবল। তো প্রথমত আপনারা বলতে পারেন লেট মি প্লে ফুটবল, এবং এই লেট মি শর্ট ফর্ম আপনারা বলতে পারেন লেমি প্লে ফুটবল। তো লেমি হচ্ছে আমাদের লেট মি এর কন্ট্রাডিকশন। তো আমাকে কোনো কিছু করতে দাও এরকম অর্থে হচ্ছে আমাদের লেট মি এবং এর কন্ট্রাডিকশন লেমি এর ব্যবহার হয়। তো এরপরে আছে গটা। গটা হচ্ছে আমাদের গট টু এবং হ্যাভ গট টু, হ্যাভ গট টু এর কন্ট্রাডিকশন, হ্যাভ গট টু। তো কোনো কিছু করতে হবে, করতে হবে বা করতে হয়, করতে হয় এরকম অর্থে হচ্ছে আমাদের গটার ব্যবহার হয়। যেমন আমাকে কাজটি করতে হবে, তো প্রথমত আপনারা বলতে পারেন আই গট টু ডু দ্য ওয়ার্ক। বা বলতে পারেন আই হ্যাভ গট টু, আই হ্যাভ গট টু ডু দ্য ওয়ার্ক। এবং এই কথাটাকে আপনারা হ্যাভ টু এর ব্যবহার করে বলতে পারেন। যেমন আই হ্যাভ টু, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তো আপনারা কোনো কিছু করতে হবে বা কোনো কিছু করতে হয় এরকম অর্থে গট টু এর ব্যবহার করতে পারেন, হ্যাভ গট টু এর ব্যবহার করতে পারেন, আবার হ্যাভ টু এরও ব্যবহার করতে পারেন, এবং এদের শর্ট ফর্ম গট আর ব্যবহার করতে পারেন। গটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ওয়ার্ড। আই গটা, আই গটা ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে। এরপরে আমাকে সেখানে যেতে হবে, আই গটা, আই গটা গো দেয়ার, আই গটা গো দেয়ার। আমাকে বাজারে যেতে হয়, আই গটা, আই গটা গো টু মার্কেট, আই গটা গো টু মার্কেট। এবং এটাকে আপনারা গট টু বা হ্যাভ গট টু বা হ্যাভ টু এর ব্যবহার করে বলতে পারেন, হ্যাভ টু। তো কোনো কিছু করতে হয় বা কোনো কিছু করতে হবে এরকম অর্থে গট টু, গট টু, হ্যাভ টু বা এদের কন্ট্রাডিকশন গট আর ব্যবহার করেও বলতে পারেন। তো এরপরে আছে ডানা। ডানা হচ্ছে ডোন্ট নো এর কন্ট্রাডিকশন, ডোন্ট নো অর্থাৎ ডু নট নো। তো এই ডোন্ট নোকে হচ্ছে শর্টে ডানা বলা হয়, ডানা। যেমন আমি জানি না, আই ডোন্ট নো, আই ডোন্ট নো। এটাকে আপনারা আরও বড় করে বলতে পারেন আই ডু নট নো, আই ডু নট নো। এবং এটার শর্ট ফর্ম হচ্ছে ডানা, আই ডানা, আই ডানা। আমি জানি না সে কোথায় আছে, আই ডানা, আই ডানা হোয়ার হি ইজ, আই ডানা হোয়ার হি ইজ। তো ডানা হচ্ছে ডোন্ট নো এর কন্ট্রাডিকশন। তো বন্ধুরা এগুলোই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়
বা কোথাও কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।